বাবা অরূপ, তুই চাকরিটা পাওয়ার পরে আমি এই সমাজে এখন বুক ফুলায়া হাঁটি। প্রতি মাসে তুই যে টাকাটা পাঠাস তাতেই আমাদের সংসারটা রাজকীয় ভাবে চলে। তুই তোর নিজের শরীরটাকে একটু খেয়াল রাখিস বাবা। আব্বা, আমার কলেজে ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, আজকেই শেষ তারিখ, যদি টাকাটা দিতেন। টাকা? কিসের টাকা দেবো তোকে? তুই একটা কুড়া আলসে লোক, আর তোকে টাকা দিতে হবে আমার? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস, সংসারে একটা টাকা উপার্জন করার তো মুরাদ নেই তোমার, আর আসছিস তো টাকা চাইতে। তুই তোর বড় ভাই অরূপের দিকে তাকায় দেখ, কত দায়িত্বশীল। আর তুই তো আমার মাথার উপরে একটা বোঝা। দূর হ আমার চোখের সামনের থেকে। তুই আমার চোখের সামনে থেকে দূর হ। বাবা যাও, ভালো মতো অফিসে যায়, আমার একটা ফোন দিও। আসো আমার লক্ষ্মী বাবা। যাও। রব্বান, একটু দাঁড়াতো। এই যে এই গাছটার নিচে যে আমরা দাঁড়িয়ে আছি, দেখছিস এই গাছটা কিন্তু আমাদের ফল দেয় না। আর আমিরুল চাচা, আপনি একটু শুনে যান। চাচা, আপনি এই গাছটা দেখতেছেন, এই গাছটা কিন্তু আমাদের ফল দেয় না। তাই বলে কি এই গাছটাকে আমি কেটে ফেলে দেব? কখনোই না। কেন কাটবো না সেটা কি জানেন? কারণ এই গাছটা আমাদের ফল না দিলেও এই তীব্র রোদের ভিতর আমাদের মাথার উপর শীতল ছায়া দেয়। একদম ঠিক কথা চাচা। এই গাছটা ফল দেয় না বলে এই গাছটার কি কোনো মূল্য নেই? এই যে দুপুরে চড়া রোদে আমরা শান্তি পাচ্ছি, এটা তো গাছের ছায়ার জন্যই। আর চাচা, মানুষ কিন্তু গাছের মতোই হয়। হ্যাঁ চাচা, এই গাছটা নিয়ে কিন্তু কোনো কথা না, কথাটা হচ্ছে আমাদের মন মানসিকতা নিয়ে। যেমন একটা মা বাবার দুইটা সন্তান থাকতেই পারে, একটা ছেলে চাকরি করে ইনকাম করতে পারে, যেমন আপনার বড় ছেলে অরূপ, কিন্তু আপনার আর একটা ছেলে বেকার হতেই পারে, আর সেটা হচ্ছে আপনার ছোট ছেলে রব্বানী। তার জন্য কি ছেলেটা বেকার? তারই কি এই সমাজ থেকে আর পরিবার থেকে কি দূরে ছুঁড়ে ফেলে দেবেন? চাচা, এটা কখনোই করবেন না। ইমন, অজয়, তোরা এগুলা বুঝবি না। যে সংসারে কোনো কাজ কাম করে না সে তো সংসারের বোঝাই। আর আমার বড় ছেলের মতো না হলে কি চলে? ভুল ভাবতেছেন চাচা। আজ যে ছেলেটা বেকার, আপনার অবহেলার কারণে সে হয়তো আরো দমে যাচ্ছে। চাচা, এমন একটা সময় আসবে এই ছেলেটার চাকরি কোনো না কোনো ভাবেই হয়ে যাবে। দিন তো সবারই একরকম যায় না চাচা। আর সব থেকে বড় কথা কি চাচা জানেন? এমন একটা সময় আসবে আপনার বয়স হয়ে যাবে, আপনি ঘরবন্দি হয়ে যাবেন, নিজে আর কোনো কর্ম করতে পারবেন না। কিন্তু সেদিন দেখবেন আপনার চাকরিজীবী বড় ছেলে নিজের টাকার ব্যস্ত সংসার নিয়ে অনেক দূরে চলে যাবে। আপনার পাশে বসার মতো সেই সময়টুকু তার থাকবে না। ঠিক তখনই দেখবেন চাচা, আপনার এই বেকার ছেলেটা আপনার বুকে আগলায় নেবে। আর তাই তো বলতে চাচ্ছে চাচা, আপনার ছেলে বেকার হোক আর যাই হোক, সেটা তো আপনারই রক্ত। তাকে কখনো অন্য নজরে দেখেন না, অবহেলা করেন না, তাকে একটু ভালোবাসুন। দেখবেন সেই আপনার জীবনে সবচেয়ে বড় ভরসা হয়ে দাঁড়াবে। সত্যি রে বাপ, আমি বড় ভুল করে ফেলেছি। আমি টাকার মোহে অন্ধ হয়ে আমার নিজের সন্তানকে পর করে দিয়েছি বাবা। আমি আমার নিজের ছেলেটার মন ভেঙে চুরমার করে দিয়েছি বাপ। বাবা।